রাজুদার পকেট পরোটা ভার্সেস বাংলা সোশ্যাল মিডিয়া ভার্সেস টলিউড ইন্ডাস্ট্রি, এই যে টপিক্সটা এটা কিন্তু বহু দূর পর্যন্ত এগিয়ে গেছে। তো এই সোশ্যাল ইস্যুগুলো নিয়ে আগে আমি নিয়মিত ভিডিও তৈরি করতাম, এখন করা হয় না। যাই হোক, আমার মনে হলো এই টপিক্সের উপর ভিডিও তৈরি করা প্রয়োজন। আর আরেকটা টপিক্স রয়েছে যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ভার্সেস দেবদার ফ্যান ভার্সেস জিনিয়া সেন। তো এই টপিক্সটাও অনেক দূর এগিয়ে গেছে, এই নিয়ে আমার ভিডিও তৈরি হয়েছে, দুদিন আগে মনে হয় সম্ভবত ছিল, আপনারা চেক করে নেবেন। তো এখন যে টপিক্স, রাজুদা একটা ভাইরাল পরোটা, আপনারা জানেন যে রাজুদার পরোটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, এবং একটা ডায়লগটা আর কি, পরোটা ঘুগনি পরোটা আলুর তরকারি এবং ডিম সেদ্ধ আর কি 20-30 টাকার যে একটা ডায়লগ ছিল, খুব বিখ্যাত। এবং সব থেকে বড় বিষয়, তাকে বিভিন্ন রকম যে রাজনৈতিকভাবে যে স্টেজগুলো রয়েছে সেখানে তাকে ইনভাইট করা হচ্ছে, বড় বড় এমপি এমএলএদের সাথে তিনি ছবি তুলছেন, এবং তার সকাল থেকে তার দোকানের লাইন। তার মতো পরোটা শিয়ালদা স্টেশন আমি বহুবার খেয়েছি, তার থেকে ভালো টেস্ট আমি বলবো, যদিও রাজুদার পরোটা আমি আলাদা করে কোনো টেস্ট করিনি, কিন্তু ওই যে পরোটাটা আপনি দেখতে পান, পরোটা তরকারি, তার থেকে ভালো টেস্টওয়ালা পরোটা আমি খেয়েছি, এটুকু আমি বলতে পারি আর কি। যাই হোক, তো তা সত্ত্বেও রাজুদা কেন ভাইরাল, এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে তাকে হইচইতে সম্ভবত একেনবাবুর একটা সিরিজ আসছে অনির্বাণ চক্রবর্তী, সেই সিরিজে তাকে আমরা একটি ক্যারেক্টারে দেখতে পারবো। তো এটা কি ঠিক না ভুল? তো এক পক্ষ বলছে না এটা অবভিয়াসলি ঠিক, একজন গরিব মানুষ, তিনি সোশ্যাল মিডিয়া থেকে আজকে ইন্ডাস্ট্রির মধ্যে জায়গা করছেন। নন্দিনীদি দেখুন, বা এর আগে উজ্জ্বল দাও বিভিন্নভাবে শোতে গিয়েছে, তার বিরিয়ানি প্রমোট করেছে। এখনকার দিনে এটাই মেনলি হচ্ছে, ট্রেন্ডিংয়ে যে রয়েছে তাকে ধরে বেঁধে নিয়ে যাও ইন্ডাস্ট্রির মধ্যে, তাকে কাজ দাও, তার যে একটা ভিউ পয়েন্ট রয়েছে, তার যে একটা দর্শক অডিয়েন্স রয়েছে, ট্রোল করার অডিয়েন্সও, মানে দেখুন আজকাল যেটা হচ্ছে নেগেটিভ একটা তুই যদি পয়েন্ট সেট করে দাও, নেগেটিভ একটা যদি ভিউ পয়েন্ট দর্শকদের সামনে তুলে ধরো, সেটা দেখার জন্য কিন্তু দর্শক আসেন। ফলত তোমাকে দর্শক দেখলেই হলো, তুমি নেগেটিভভাবে সেটা প্রচার করো না পজিটিভভাবে, সেটা বড় ম্যাটার করে না। তোমার কাছে যদি দর্শক আসে, সেটা তুমি যেরকমভাবে ইচ্ছা নিয়ে আসো, তোমাকে জাস্ট দর্শককে টানতে হবে। সে তুমি শরীর দেখিয়ে আনো, না সে তুমি পড়াশোনা জেনে দর্শককে ভালোভাবে পজিটিভিটি দিয়ে আনো, বা তুমি ট্রোল করে দর্শককে নিয়ে আসো। যদি দর্শক তোমার কাছে আসে, তোমার যদি নিজস্ব অডিয়েন্স থাকে চ্যানেলে, নিজস্ব একটা ফেস ভ্যালু তৈরি হয়, তাহলে তোমাকে দিয়ে কিন্তু প্রমোশন করাবে, তোমাকে বিভিন্নভাবে তারা কিন্তু ইউজ করবে। আমি এখানে ইউজ কথাটা ব্যবহার করছি কারণ রাজুদাকে এই মুহূর্তে বিভিন্ন যে প্রমোশনগুলোতে আমরা দেখছি, বা এই যে সোশ্যাল মিডিয়া থেকে তার উঠে আসা, এই ব্র্যান্ডিং তৈরি করা, বা হইচইতে নিয়ে আসা এসবিএফের তরফ থেকে, এই সমস্ত কিছু তাকে ইউজ করা হচ্ছে। যখন সে সেই ভ্যালুটা প্রদান করতে পারবে না, তাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সে খেলো না, সে বাঁচলো না, সে মরলো, তার পরিবার কোথায় গেল? এই ইউটিউবাররা, সোকল্ড ইউটিউবাররা তার কাছে যাবে না। এই এসবিএফ হইচই প্রোডাকশন হাউস, বা যে আমরা যে ইউটিউবাররা তাকে নিয়ে কথা বলছি, ইন্ডাস্ট্রি মানুষেরা, তাকে নিয়ে কিন্তু কথা বলবে না। বিভিন্ন ইউটিউবার আমি শুনছিলাম বিভিন্নভাবে পয়েন্ট অফ ভিউ রেখেছে, তাদের পয়েন্ট অফ ভিউ মেনলি একপাক্ষিক। আমি দেখছিলাম যে সো কল্ড যে আমাদের যে ইন্ডাস্ট্রির লোকেরা রয়েছে, আমি নাম বলছি না, তারা বিভিন্ন সময় প্রতিবাদ করে, তারা এখানকার মানে অভয়া বলুন বা যে ধরনের এখানে কর্মকাণ্ড হয়, আমাদের যে শাসক দল আছে তাদের বিরুদ্ধে তারা কথা বলে না, বরং বাইরের বেশ কিছু জিনিস তারা কথা বলতে বেশি ভালোবাসে। এই টপিক্সটা নিয়ে অনেকে আলোচনা করেছে যে সেক্ষেত্রে একজন গরিব মানুষ যদি সুযোগ পায়, সেক্ষেত্রে খুব ভালো আর কি। আমি তাদের সাথে সহমত, অবশ্যই এটা হওয়া উচিত। এবং এখানকার যে বুদ্ধিজীবী রয়েছে, তারা খুব গা বাঁচিয়ে কথা বলতে, যাতে না লাগে আর কি, তার মানে তার ব্যবসায় যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, এটাকে মাথায় রেখেই তারা কিন্তু মেনলি সব কিছু ফোকাস করতে ভালোবাসে। সেক্ষেত্রে তাদের যদি লস হয় তো হবে, তার যদি লাভ হয় সেই দিকটাই কিন্তু তারা মেনলি ফোকাস করতে ভালোবাসে। তারা কিন্তু অনেক কিছু নিয়ে এখানে কথা বলে না, বাইরের জিনিসপত্র নিয়ে তারা কিন্তু মাথা ঘামাতে বেশি ব্যস্ত। তো সেক্ষেত্রে একজন খুব গরিব মানুষ সে যদি উঠে আসতে চায়, তাকে সুযোগ দেওয়া উচিত। দেখুন, তাদের সাথে যেরকম সহমত, তাদের সাথে আমি দ্বিমতও করি। অমত আবার এইখানে যে যদি এইভাবে একদম সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল কোনো মানুষ যদি বারবার করে ইন্ডাস্ট্রির মধ্যে খুব সহজে জায়গা পায়, যেখানে আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগে অয়ন মুখার্জি, যদি আমি ভুল না করি, পরিচালক আর কি, সিরিয়াল করতেন, তিনি এখন ভাজাভুজি বিক্রি করেন রাস্তায়, তার কাছে কোনো কাজ নেই। বা আপনি এই মুহূর্তে বাংলায় রয়েছে অনেক আর্টিস্ট রয়েছে, রিসেন্টলি দেবদার খাদানে আমরা যাকে নেগেটিভ ক্যারেক্টার দেখতে পেয়েছি, তার ক্যারেক্টারটি তিনি একসময় প্রচুর কাজ করতেন, বিপ্লব বা এরকম প্রচুর আর্টিস্ট রয়েছে আমাদের এই মুহূর্তে বাংলা, যারা একটা সময় হয়তো অনেক কাজ করতেন, বয়স হয়ে গেছে, বা সেই পোটেনশিয়াল নেই, বা সেই ধারার ছবি তৈরি হচ্ছে না বলে কিন্তু তাদেরকে কাজ দেওয়া হচ্ছে, কিন্তু তাদের মধ্যে এখনও সেই খিদেটা রয়েছে। অনেক থিয়েটারে অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা হয়তো পরিচিত মুখ নয়, কিন্তু বা কাজের সুযোগ হয়তো পাচ্ছে না, লাইন হয়তো নেই বলে তারা কিন্তু কাজটা করতে পারছে না, ইন্ডাস্ট্রির মধ্যে জায়গা পাচ্ছে না। আমার চেনাশোনা প্রচুর মানুষ রয়েছেন, এমন অনেক মানুষও রয়েছেন
যারা কিন্তু একটা দুটো ভালো কাজ করেছেন, তেল দিতে পারেননি বলে তাকে যা সাইড করে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় তার পরিচিত কোনো আত্মীয় বা তার সাথে যাই হোক রঙ্গমঞ্চে থাকে আর কি রাত্রিবেলায়, এরকম মানুষজনকে বাংলা ইন্ডাস্ট্রিতে সুযোগ দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি না, বাইরের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এগুলোই হয়। দেখুন, যদি এই সোশ্যাল মিডিয়া থেকে বারবার করে রাজুদার মতো মানুষেরা, নন্দিনীদির মতো মানুষেরা, রানু মণ্ডল, উজ্জ্বলদার বিরিয়ানি তৈরি করে, এরা যদি ভাইরাল হয়ে বারবার করে সোশ্যাল মিডিয়া থেকে বারবার করে অ্যাক্টিং না জানা সত্ত্বেও তার যে ডিপার্টমেন্ট, যদি তাকে বলা হতো যে তাকে আলাদা করে একটা ঘর তৈরি করা হচ্ছে, হোটেল রুম তৈরি করে দেওয়া হচ্ছে, হোটেল তৈরি করে দেওয়া হচ্ছে, যেখানে রাজুদা একদম খুব কম পয়সায় সেখানে সে স্থায়ীভাবে তার পরোটা বিক্রি করতে হবে, তাকে থাকার জায়গা করে দেওয়া হচ্ছে, তাহলে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু সে যেটা জানে না, শুধুমাত্র বিজনেস পারপাসে তাকে যদি ইউজ করা হয়, তাহলে এই সো কল্ড সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে চলে আসা মানুষগুলো থেকে কিন্তু আগামী দিনে আমরা কিচ্ছু পাবো না। শুধুমাত্র তাদের এই ভাড়ামিগুলো, তাদের এই মানে ট্রেন্ডিং টপিকসগুলো নিয়ে শুধু ব্যবসা করা হবে। আমি এটাই বলতে চাইছি বারবার করে, কারণ দেখুন আজকে তো রাজুদা রয়েছে, সেই জায়গাটা রিপ্লেস করে দেবে অন্য একজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন। যখন যার সময় আসবে তার সেই মুখটাকে ইউজ করে তাকে সেই জায়গায় শুধু ব্যবহার করা হবে ব্যবসার পারপাসে, কিন্তু তাকে যখন ছুঁড়ে ফেলা হবে, তার মানসিকভাবে সেই যে ট্রমাটা পাবে, তাকে যখন মানে সেই জায়গায় ডাকা হবে না, তার যে ফেম, সে যে নাম তৈরি করেছে, যখন সে যখন নিচে নেমে যাবে, তাকে সেই যে একটা অসহ্য ব্যথা, যে মানসিক একটা দ্বন্দ্ব তাকে প্রতিনিয়ত সহ্য করতে হবে, তার পারিবারিক দিক থেকে হোক, তার বন্ধুদের দিক থেকে হোক, তার নিজের দিক থেকে, সেটা কিন্তু সে আর সহ্য করতে না পেরে কিন্তু বিভিন্ন রকম সে কি বলে হয়তো খারাপ কিছু ডিসিশন হয়তো জীবনে নিতে পারে। তো সেক্ষেত্রে একজন মানুষ সে যে লেভেলে রয়েছে, তারপর সে ফেমাস হয়েছে, তার কাছে 10টা লোক আসছে, অবভিয়াসলি তার আসা উচিত সে ভালো ব্যবসা করছে, আগামী দিনে সে আরও বড় হবে, এটা আমাদের অবশ্যই ভাবা উচিত। কিন্তু যে লাইনে রয়েছে তাকে ঠিক সেই লাইনে রাখা উচিত। কখনো কাউকে ব্যবসার উদ্দেশ্যে যদি আমরা ব্যবহার করি, তাহলে একটা সময় পর্যন্ত ট্রেন্ডিংয়ে থাকবে, একটা সময় পর্যন্ত ভ্যালু থাকবে, তারপর যখন ফুরিয়ে যাবে, তখন সেই মানুষকে যখন আমরা ছুঁড়ে ফেলে দেবো, আমাদের নিজেদের ক্ষেত্রেও কিন্তু একঘেয়ে হয়ে যাবে গোটা বিষয়টা। আমরা হয়তো তাকে দেখতে পছন্দ করছি না, তার জায়গায় তো নতুন কিছু চাইছি। দর্শক সবসময় নতুন কিছু চায়, দর্শক সবসময় মেতে থাকতে চায়। আমাদের বাঙালি দর্শক সবসময় এন্টারটেইন চায়। এন্টারটেইন যে যখন প্রদান করতে হবে, যখন ভ্যালুটা দিতে পারবে, তাকেই কিন্তু শুধুমাত্র তখন আনা হবে। বাদবাকি লোকেরা কীরকমভাবে মানসিক দ্বন্দ্ব, কীরকমভাবে মানসিকভাবে বিপর্যস্ত পর্যায়ে চলে যায়, আমরা কিন্তু সেটা ভাবনা চিন্তা করিও না। এরকম প্রচুর নতুন যে সমস্ত ট্রেন্ডিং টপিকস আসলো, প্রচুর কিন্তু মানুষ চলেও গেল। তো আমি এটাই বলবো যে আমাদের যে বাস্তবিকতে যে লাইনে রয়েছে, যার অডিয়েন্স যেরকম, এবং শিল্পটা যাদের জন্য আর কেউ অনেক বেশি পরিমাণে হয়তো নিজের গা বাঁচিয়ে চলে, তার গায়ে হয়তো আঁচ লাগতে দেয় না, কিন্তু যার জন্য যেটা, তার জন্য ঠিক সেটাই হওয়া উচিত। যদি ট্রেন্ডিংয়ে ভেসে যাই আমরা, যদি ভাবি যে প্রত্যেককে আমরা একটা সুযোগ করে দেবো আকাশে ওঠার, তাহলে ওই আকাশে ব্যালেন্সটা তারা রাখতে পারবে না। হট করে আকাশে উঠলে হয় না। আকাশে ওঠার জন্য তাকে ধাপে ধাপে কয়েকটা পর্যায় রয়েছে, সেই পর্যায়গুলো পেরিয়ে গিয়ে সে কিন্তু এই আকাশের শোভা সৌন্দর্যটা দেখতে পারে। প্রথমে যদি আপনি তাকে উঠিয়ে দেন ওপরে, সে কিন্তু গোটা বিষয়টা সম্পর্কে ভ্যাবাচাকা খেয়ে যাবে, সে কিন্তু পড়ে যাবে নিচে। বাইক শেখার জন্য তাকে প্রথমত বাইকের প্রত্যেকটা গিয়ার, ক্ল্যাচ বা যে সমস্ত পজিশন রয়েছে আর কি, সেগুলোকে শিখতে হবে। প্রথমেই বাইকে উঠিয়ে দিয়ে আপনি যদি মুড়িয়ে দেন গিয়ারটা আর কি, তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু অবভিয়াসলি একটা বড় সমস্যা। যাই হোক, আমি সবাইকে এটাই বলবো যে কোনো কিছুকে বেশি কচকালে সেরকম টোকে যায়, নষ্ট হয়ে যায়। সে এক বাক্স ভালো আমের মধ্যে একটা পচা আম রাখা হয়, তাহলে কিন্তু সবকটা আমি শেষ অবধি পচে যায়। এবং এই যে সো কল্ড ইউটিউবারদেরকে বলবো, তোমরা রিভিউ করছো, ফুড রিভিউ করছো, ফুড ব্লগিং করছো, সেই দিকটাই মন দাও। টাকার হিসাব যদি করতে যাও এবং বারবার করে ট্রেন্ডিং বিষয়গুলোকে যদি দর্শকদের সামনে আনইউজুয়ালভাবে প্রমোট করতে থাকো, তাহলে কিন্তু ফুড ব্লগিং বিষয়টা একসময় দর্শক তার উপর বিশ্বাস উঠে যাবে। তারা কিন্তু আর বিশ্বাস করবে যে ফুড ব্লগিং বলে কিছু ছিল, এবং সেখানে অথেন্টিসিটি বলে যে কিছু একটা আছে। ভালো যারা কাজ করছে তাদের জন্য কিন্তু এই কাজটা বিপদে পড়ে যাবে। এটুকুই বলার। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।